এক বুক জ্বালানি বন্ধু তুমি কেন একা এক বুক অভিমান নিয়ে হাসপাতালে কাতরাচ্ছেন আবুল কালাম আজাদ ওরফে কালামুনশি। তার এই নীরবতা নিস্তব্ধতা সইতে পারে না তার রাজনৈতিক সহযোদ্ধারা। এই নেতার নিস্তব্ধতায় প্রতিটি কর্মীর হৃদয়ে দাগ কেটেছে, কর্মীর অশ্রু ঝরে পড়ে। আপনাদের কাছে করজোরে অনুরোধ করব, আপনারা এদেশের মানুষ শান্তি চায়, আওয়ামী লীগ থেকে মুক্তি পাওয়ার জন্য এদেশের মানুষ বুক পাতি দিয়েছে পুলিশের সামনে। দয়া করে মানুষকে অশান্তি করবেন না। চন্দ্রগঞ্জে যেন এক অচেনা হাহাকার শূন্যতা। গতকাল আবুল কালাম আজাদ ওরফে কালামুনশির নিস্তব্ধতা ও শারীরিক কষ্ট দেখে এভাবে কান্না জড়িত কণ্ঠে শ্রমিক দলের নেতা মনির হোসেনকে দেখা যায়। শ্রমিক দল নেতা অশ্রুসিক্ত নয়নে আকুল আবেদন জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ভাইয়ের প্রতি। মনির হোসেন আবেগলুপ্ত হয়ে দলের হাইকমান্ডের উদ্দেশ্যে বলেন, আমার পাশে একটু দাঁড়ান, আমার বাবার উন্নত চিকিৎসার জন্য বাইরে যাওয়ার ব্যবস্থা করে দেন। আমাদের নেতা শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ভাই এবং তারেক রহমানের কাছে আমার একটাই যাওয়া। ওই শ্রমিক দল নেতার সাথে আমাদের ফোনে কথা হয়। আমার মামা আবুল কালাম আজাদ কালামুনশি দীর্ঘ সময় থেকে ছাত্র রাজনীতি থেকে শুরু করে এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে বিএনপির জন্মলগ্ন থেকে আমার মামা এই বিএনপিকে ধারণ করেন এবং এই বিএনপি করতে গিয়ে ওনার মায়ের জানাজা পড়তে পারে নাই, উনি সংসার করতে পারে নাই। আজকে উনি মরণব্যাধি ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত। উনি জীবনের দীর্ঘদিন সময় জেলে কাটিয়েছেন। উনি অসুস্থ অবস্থায়ও রাজপথে ছিলেন এবং বিভিন্নবার উনি হামলার শিকার হয়েছেন। আমি তারেক রহমান, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনার উদ্দেশ্যে বলতে চাই আমার মামার সুচিকিৎসার যেন ব্যবস্থা করে এবং বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ভাই আমার মামার পাশে সর্বক্ষণিক ছিল এবং আমার মামার সর্বক্ষণিক খোঁজখবর নেয় এবং উনি অনেক চেষ্টা করছেন। আমি আবারও দাবি করব উনি যেন আরো আন্তরিকের সহিত দেখে বিষয়টা। আবুল কালাম আজাদ ওরফে কালামুনশি দুরারোগ্য ব্যাধি নিয়ে হাসপাতালের বিছানায় পড়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ফেল ফেল করে তাকিয়ে আছে কালামুনশি। তার অনেক কথা বলার আছে আমাদের কাছে, দলের কাছে, দেশের কাছে, কিন্তু শরীরে থাকা যন্ত্রগুলি তার সহায় দেয় না, তাকে তার কথাগুলি বলতে বারণ করে। শরীর বারবার নুয়ে পড়ে। আবুল কালাম আজাদ ওরফে সবার প্রিয় কালামুনশি শরীরের সাথে যুদ্ধ করে বারবার নিজেকে প্রস্তুত করে কিছু কথা বলার জন্য। নেতার কাছে তার কিছু কথা বলার আছে, বলতে চাই। আমায় যদি তুমি বন্ধু মানো কিছু জ্বালা আমায় দাও। আবুল কালাম আজাদ চন্দ্রগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক। এই বিএনপির রাজনীতি করে হারিয়েছেন জীবনের সকল কিছু। না পারছে নিজের সংসার গড়তে, না পারছে শান্তিতে দুমুঠো ভাত গিলতে। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর পালিয়ে বেরিয়েছেন। ফ্যাসিস্টদের এই কারাগারে বন্দী থেকেছেন বারবার। মায়ের কবরে শেষ মাটিটুকুও দিতে পারেননি। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তার রাজনৈতিক সহযোদ্ধারা রাজনৈতিক দৌড়ঝাঁপ ও প্রতিযোগিতায় ব্যস্ত। আর এদিকে আবুল কালাম আজাদ ওরফে কালামুনশি দাবিয়ে বেড়াচ্ছেন হাসপাতালে, ধুকে ধুকে কাতরাচ্ছেন হসপিটালের বেডে। কিন্তু তার এই নির্মম পরিস্থিতিতে, তার এই অসহায়ত্বের মুহূর্তে সে চোখের ভাষায় আকুল আবেদন জানায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ভাইয়ের প্রতি। আপনারা আমার দিকে সদৃষ্টি দিন, আমার জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা করুন, আমাকে আবার রাজপথে ফিরিয়ে নিন। এইভাবে হেরে যেতে চাই না। জীবনের সর্বহারা আবুল কালাম আজাদ ওরফে সবার প্রিয় কালামুনশিকে দলীয়ভাবে উন্নত ও সুচিকিৎসা ব্যবস্থা করার দাবি জাতীয়তাবাদী সকল নেতাকর্মী সমর্থকদের।